গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সব কেমন আছো? তাড়াতাড়ি বলে ফেলো। গুড মর্নিং স্যার, সব ভালো আছি। তোমাদের আজকে মুখ দেখে মনে হচ্ছে তোমরা আজকে অনেক খুশি আছো। তা কি ব্যাপার বলো তো, এত খুশি খুশি লাগার কারণটা কি? স্যার তো খুশি হওয়ার আসল কারণটা কি জানেন? আপনি আগের দিন যে পড়াগুলো দিয়েছিলেন, আমি এবং আমার সঙ্গীরা সবকিছুই করে এনেছি। আপনি চটপট করে প্রশ্ন করুন, আমরা ফটফট করে উত্তর দেব। দেখুন, সব জলের মতো গড়গড় করে বলে দিচ্ছি। বা বাবা, তাই নাকি? খুব সুন্দর খুব সুন্দর। কিন্তু আমি তো আজ তোদেরকে বই থেকে কিছু পড়া ধরবো না, আমি তো আজ মন থেকে কিছু পড়া তোদেরকে আমি ধরবো। কেন স্যার, কেন? পড়া বই থেকে ধরবেন না কেন? আরে বই থেকে পড়া ধরবো না মানে, প্রতিদিন আর এক এক জিনিস পড়াতে ভালো লাগছে না, তাই ভাবছি একটু আজকে নিজের মন থেকে তোদেরকে প্রশ্ন করব, দেখি কে কে উত্তর দিতে পারিস। আর আরেকটা তোদের জন্য খুশির খবর আছে, যে সঠিক অ্যান্সার দিবি তাকে পটলের দোকানে ল্যাংচা খাওয়াবো, 2টো করে ল্যাংচা। ঠিক আছে স্যার, ঠিক আছে, আপনি প্রশ্ন শুরু করুন। আচ্ছা ল্যাংচা, তুই প্রথমে আজকে প্রশ্নটা বল, উত্তরটা দেখি ঠিকঠাক দিতে পারিস কিনা। আচ্ছা বল তো ল্যাংচা, তুই তুই স্কুলে কেন এসেছিস? বল দেখি, সঠিক অ্যান্সারটা বল। স্যার বলছি সঠিক বলবো? সঠিক বললে তুই পুরস্কার পাবি, আর বেঠিক বললে অন্য কিছু পাবি। স্যার আমি স্কুলে এসেছি শিখার জন্য স্যার। বা বাবা, খুব সুন্দর অ্যান্সার দিয়েছিস। আরে স্যার, আমার অ্যান্সার এখনো শেষ হয়নি, পুরোটা তো শুনুন, তারপরে আমি পুরস্কার পেয়েছি কিনা বলবেন। আসলে স্যার আমি, এই যে আমার পাশে বসে আছে দেখছেন শিখা, আসলে আমি এর জন্যই স্কুলে এসেছি। অনেকদিন একে পটানোর চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই পটাতে পারছিলাম না। শেষ পর্যন্ত খবর নিয়ে জানতে পারি ও এই স্কুলে পড়ে। তারপর আমাকে বাবা বুদ্ধি দেয় যে তুইও ওই স্কুলে ভর্তি হয়ে যা, তাহলেই শিখাকে পটাতে পারবি একসাথে পড়ে। সেই জন্যই, শিখার জন্যই আমি এই স্কুলে ভর্তি হয়েছি স্যার। বা ল্যাংচা, তুই তো খুব সুন্দর অ্যান্সার দিয়েছিস। তোর জন্য পুরস্কার পটলের দোকানে নয়, আমার কাছেই রাখা আছে, তারা তোকে পুরস্কার দিচ্ছি আমি। কি রে, পুরস্কার পেয়ে তুই খুশি হয়েছিস তো? এবার আমার পরের প্রশ্ন, শিখা তুই উত্তর দে দেখি। বলতো শিখা, পূর্ণিমা এবং অমাবস্যার দিন চাঁদ কেন গোল হয়ে ওঠে আকাশে? আসলে স্যার পূর্ণিমা এবং অমাবস্যায় না, রাতের বেলা এত অন্ধকার হয় মানুষ যাতে রাস্তা দেখতে পারে, সেই জন্য চাঁদ আলো দিয়ে সমস্ত উজ্জ্বল করে দেয় পৃথিবীকে। নিজ্ঞাত তুই মেয়ে, তাই ছাড় পেয়ে গেলি, ঠিক আছে? না হলে তোকে এমন শিক্ষা দিতাম, তোর নামটাই শিখা চেঞ্জ হয়ে যেত। এবার আমার পরের প্রশ্ন, ফটকে তুই অ্যান্সার দে দেখি। আচ্ছা ফটকে বলতো, সব থেকে একটা সুগন্ধি পাতার নাম বলতো ফটকে দেখি। স্যার এবার মনে হয় ল্যাংচা দুটো আমিই খাবো। স্যার এখনকার দিনে সব থেকে সুগন্ধি পাতা হলো গাঁজা পাতা। কি কি বললি এটা তুই? হ্যাঁ স্যার, তবে আর বলছি কি, আমাদের বাড়ির পাশে একজন আছে, সে তার বাড়ির মধ্যে গাঁজা গাছ লাগিয়ে রেখেছিল, আর সেই গাঁজা গাছের গন্ধে পুলিশ থানা থেকে এসে সেই গাঁজা গাছকে তো উপড়ে নিয়েই গেছে, সাথে ওই কাকুটাকেও নিয়ে গেছে। তাহলে বলুন তো স্যার, গাঁজা গাছের সেন্ট যদি না থাকবে, সুগন্ধ যদি না থাকবে, তাহলে পুলিশ থানা থেকে কি করে গন্ধ পেয়ে চলে এলো ওই কাকুর ঘরে, যে ওই কাকুর ঘরে ওই গাঁজা গাছ লাগানো আছে? তাহলে স্যার এবার ল্যাংচা দুটো আমিই পাচ্ছি তো? হ্যাঁ পাচ্ছিস মানে, ল্যাংচাগুলো তো তুই পাচ্ছিস। তুই এখানে বস, আমি যাচ্ছি তোকে ল্যাংচা দিয়ে আসছি। তোরা যে সব এক একটা এত ভালো স্টুডেন্ট আমার জানা ছিল না, তাহলে না তোদেরকে এরকম প্রশ্ন আমি কোনোদিনই করতাম না। এবার ফুটো তোর পালা, দেখি তুই একটু ঠিকঠাক করে অ্যান্সার দে তো, দেখি তুই কেমন অ্যান্সার দিতে পারিস। আচ্ছা ফুটো বলতো, মানুষ মন্দিরে কেন যায়, কি কারণে যায়? স্যার মানুষ কি কারণে মন্দিরে যায় এটা ঠিক আমি বলতে পারবো না, আর আমার জানাও নেই, কিন্তু আমি স্যার মন্দিরে যাই। আমার বাড়ির পাশে একটা বড় শিব মন্দির আছে, ওখানে আমি যাই। আর কি কারণে যাই সেটা আমি বলে দিচ্ছি স্যার, পূজা এবং অর্চনার জন্য ওখানে যাই আমি। বা বাবা, এতক্ষণে একজন সঠিক অ্যান্সার দেখলাম দিল। ঠিক আছে ফুটো, তুই ভালো বলেছিস। আরে স্যার আমার কথা এখনো শেষ হয়নি, আরো আছে শুনুন। ও আচ্ছা, পুজো অর্চনা বাদেও তুই মন্দিরে কি তাহলে নাম গান করতে যাস? বাবা বাবা, এইরকম ছেলে এখনকার দিনে দেখাই যায় না। আরে স্যার আপনি তো পুরোই ভুল ভাবছেন, আমি মন্দিরে যাই পূজা অর্চনা ঠাকুরের নাম গান করতে নয় স্যার। স্যার ওই মন্দিরে না পূজা এবং অর্চনা নামের দুটো মেয়ে আছে, খুব সুন্দরী দেখতে স্যার। ওরা যেমন সুন্দরী, তেমন ওর বাবাদের না খুব বড় বড় ব্যবসা আছে। একজনের বাবা পেট্রোল পাম্পের মালিক, আরেকজনের বাবা জুয়েলারি দোকানের মালিক। আমার বাবা বলেছে এদের দুজনের মধ্যে যাকে হোক একজনকে পটাতেই হবে, তাহলেই কিন্তু লাইফ সেটেল। ইসকো লাগা ডালা তো লাইফ জিঙ্গালালা। তাই আমি প্রতিদিন মন্দিরে যাই ওদের দুজনের মধ্যে যে কোনো একজনকে পটাবো বলে। কি স্যার, কাজটা ভালো করিনি আমি?
হ্যাঁ সে মানে ভালো, ভালো মানে খুবই ভালো করেছিস। এবারে আমি সব থেকে ভালো কাজটা করে ফেলি, ঠিক আছে? তুই ওখানে একটু বস, আমি আসছি। Oh, no, 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 no.